পাকিস্তানকে কাঁপিয়ে দিল এক আননোন গানম্যান। আজ অপরিচিত এক ব্যক্তি পাকিস্তানের সেনাবাহিনীকে যেভাবে বিধ্বস্ত এবং বিপর্যস্ত করে দিল তা কিন্তু গোটা পাকিস্তানের কাছে আতঙ্কের বিষয়। সাম্প্রতিক সময়ে পাকিস্তানের যে নজিরবিহীন চিত্র দেখা যায়নি, আজ কিন্তু সেই চিত্র দেখা গেল, যেখানে পাকিস্তানের প্যারামিলিটারি হেডকোয়ার্টার তা সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হলো এক আননোন গানম্যানের দ্বারা। যে ঘটনা আজকে পেশোয়ারে ঘটেছে তা কিন্তু অত্যন্ত ভয়ানক, অন্তত আসিম মুনিরের কাছে। এক আননোন গানম্যান ঢুকে গেলেন পেশোয়ারের প্যারামিলিটারি ফোর্সে এবং সেই ভিতরে ঢুকে নির্বিচারে গুলি চালাতে শুরু করলেন পাকিস্তান সেনাবাহিনীর সদস্যদের দেখে। এবং পরে সেই প্যারামিলিটারি ফোর্সের পাশাপাশি দুটো হেডকোয়ার্টার দুটো বিস্ফোরণ হয়, যার ফলে পাকিস্তানের এই পেশোয়ারের প্যারামিলিটারি হেডকোয়ার্টার সম্পূর্ণভাবে ধ্বংসের মুখে। পাকিস্তান সরকার অফিসিয়ালি বলছে সিচুয়েশন ইজ আন্ডার কন্ট্রোল। তাদের 30 জন সেনাবাহিনী সদস্য মারা গেছে আননোন গানম্যানের গুলিতে। সব থেকে ইন্টারেস্টিং বিষয়, এই ভিডিও, এই ছবি প্রকাশ্যে আসার পর পাকিস্তান সেনাবাহিনীর যে ভূমিকা, যে ক্ষমতা, ক্রেডেনশিয়াল, তা নিয়ে বড় সড় প্রশ্নচিহ্ন উঠে গেছে আন্তর্জাতিক মহলে। যারা নিজেদেরকে সুরক্ষিত করে রাখতে পারে না, তারা পাকিস্তানকে কিভাবে সুরক্ষিত করে রাখবে, সেই প্রশ্ন বিভিন্ন জায়গায় দেখলাম টুইটারে তুলেছেন পাকিস্তানের সাধারণ মানুষ। এবং দুজন আননোন গানম্যান, অর্থাৎ অপরিচিত বন্দুকধারী দুই ব্যক্তি কোথা থেকে এলো, সেটাই এখন এদের সকলের আগে মাথা ব্যথার কারণ। তারা বুঝতেই পারছে না যে পাকিস্তানে এই আননোন গানম্যানের উৎপাত আবার কোথা থেকে কারা শুরু করলো। তাদের প্রমাণ নেই, তারা বুঝতেই পারছে না এই আননোন গানম্যান ঠিক কে পাঠালো, কোথা থেকে এলো এবং কিভাবে এরা পাকিস্তান জুড়ে হঠাৎ করে অপারেশন শুরু করলো। এবং এটা প্রথম নয়, শেষ 3 মাসে এই আননোন গানম্যান এমন কিছু ব্যক্তিদের খতম করেছে যারা ভারতবর্ষের মোস্ট ওয়ান্টেড লিস্টের তালিকায় ছিল এবং সকলেই জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত। এবং এদেরকে ভারত বহু আগে খোঁজা শুরু করেছিল, কিন্তু হঠাৎ করে পাকিস্তানে দেখা যাচ্ছে কেউ তার বাড়িতেই খুন হয়ে যাচ্ছেন, তার কেউ দেখা যাচ্ছে মাদ্রাসার বাইরে যখন বেরিয়ে আসছেন প্রার্থনা করে তখন খুন হয়ে চলে যাচ্ছেন। এবং আজকে দেখুন প্যারামিলিটারি ফোর্সের ভিতরে ঢুকে গেলেন আননোন গানম্যান, যার কোনো সংগঠনের সঙ্গে জড়িত থাকার প্রমাণ নেই, যিনি বালুচিস্তান লিবারেশন আর্মির সদস্য নয়, যিনি তেহরিকি তালিবানের সদস্য নয়, তিনি হঠাৎ করে পাকিস্তানে গিয়ে পেশোয়ারের পাকিস্তানের যে প্যারামিলিটারি হেডকোয়ার্টার তা সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়ে চলে এলেন এবং গোটা বিশ্বকে পাকিস্তানের অকাতটা বুঝিয়ে দিয়ে চলে এলেন। পাশাপাশি যে তথ্য খবরে এসছে সেখানে বলছে এরা শুধু গুলি চালিয়েছে তা নয়, এরা বেসিক্যালি সুসাইড বোম্বিংও করেছে, অর্থাৎ নিজেদেরকে ধ্বংস করে দিয়ে প্যারামিলিটারি যে ডিপার্টমেন্ট তা সম্পূর্ণভাবে ধসিয়ে দিয়েছে। এই পেশোয়ারের প্যারামিলিটারি ফোর্স অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গায় কিন্তু তাদের ঘাঁটি গেড়েছে, তা হলো পাকিস্তানের নর্থ ওয়েস্টার্ন সিটিতে। অর্থাৎ বুঝতেই পারছেন এই প্যারামিলিটারি ফোর্স বালুচিস্তান লিবারেশন আর্মিকে কিংবা তেহরিকে তালিবানের যে উৎপাত সেটাকে কন্ট্রোল করার জন্য কিন্তু বানানো হয়েছে। এবং আজকে দেখা যাচ্ছে তারা তো কন্ট্রোল করতে পারেইনি, উল্টে তাদের অবস্থা খারাপ করে দিয়েছে এই আননোন গানম্যান। পাশাপাশি পাকিস্তানের অপর একটি প্রান্ত থেকে আরো একটি খবর এসছে এবং এখানেও আননোন গানম্যানের উৎপাত। আমি একটু খবরটি আপনাদের দেখাচ্ছি, দেখুন আমার পাশে এই খবরটি দেখা যাচ্ছে, যেখানে বলা হচ্ছে পাকিস্তানের সিকিউরিটি এজেন্সির একজন ইনফরমার যার নাম আলী খান বুকতি, এই আলী খান বুকতিকে কালকে বালুচিস্তানে খতম করে দিয়েছে কে? সেই আননোন গানম্যান। অর্থাৎ পাকিস্তান এখন বালুচিস্তান লিবারেশন আর্মির ভয়ে যেমন কাঁপছে, পাকিস্তান এখন তেহরিকি তালিবানের হানাদারি আক্রমণের ভয়ে যেমন কাঁপছে, এখন পাশাপাশি আননোন গানম্যান অর্থাৎ অপরিচিত বন্দুকধারী ব্যক্তি কোথা দিয়ে চলে এলো সেই প্রশ্নতেও কিন্তু তারা রীতিমতো আতঙ্কিত, ভীত, সন্ত্রস্ত। তারা ট্রেসই করতে পারছে না এবং কারুকে দোষারোপও করতে পারছে না। ইসলামাবাদে যখন সুসাইড বোম্বিং হলো কিছুদিন আগে আদালতের বাইরে, তারা 1 ঘন্টার মধ্যে প্রেস কনফারেন্স করে বলে দিয়েছিল যে ভাই এর পিছনে ভারত আছে,
ভারত ফান্ড করছে কাদের? তেহরিকে তালিবানকে। ভারত ফান্ডিং করছে আফগানিস্তানকে। ভারতের জন্য বালুচিস্তান লিবারেশন আর্মি এই রকম দাপট দেখাচ্ছে। আর এখন দেখুন তাদের কাছে মিনিমাম ন্যূনতম যেহেতু প্রমাণও নেই, তাই তারা ভারতের বিপক্ষে অভিযোগও তুলতে পারছে না। তা তো বলতে পারছে না ভাই এগুলো র করিয়েছে। যদি তারা এটা অফিসিয়ালি বলে যে ভাই এটি র করিয়েছে, তাহলে তাদের দেশের গোয়েন্দা দপ্তরের ব্যর্থতা কিন্তু এক্সপোজড হয়ে যায়। যে ভাই তোমার দেশে ঢুকে ভারতের গোয়েন্দা সংস্থা আননোন গানম্যান দিয়ে তোমাদের সেনাবাহিনীর ঘাঁটি উড়িয়ে দিচ্ছে, আর তোমরা কি আঙুল চুষছো? তোমরা কি এমন গোয়েন্দা সংস্থা খুলে রেখেছো যে শত্রুপক্ষের একটি গোয়েন্দা সংস্থা এসে আননোন গানম্যান ফিট করে একের পর এক জঙ্গি নেতাকে খতম করে দিচ্ছে, একের পর এক সেনাবাহিনীর ঘাঁটিকে হিট করছে? তোমরা কিচ্ছু করতে পারছো না। ভারতের রকে দেখো, ভারতের গোয়েন্দা দপ্তরকে দেখো, দিনের পর দিন পাকিস্তানের আইএসআই কে চক্রান্তগুলোকে ভেস্তে দিচ্ছে। কালকেও অস্ত্র পাচারকে আটকেছে। একাধিক ইনফ্রাস্ট্রাকচার আক্রমণের যে পরিকল্পনা করা হয়েছে ভারতের গোয়েন্দা সংস্থা আটকেছে। রিসিন অ্যাটাক, জৈব সার প্রয়োগে ভারতকে কাঁপিয়ে দেওয়ার অ্যাটাক, ভারতের গোয়েন্দা সংস্থা আটকেছে। দিল্লি ব্লাস্টের পর এমন কিছু ইন্টেলিজেন্স ভারতের গোয়েন্দা সংস্থা জড়ো করেছে যাতে একটা জিনিস পরিষ্কার, আইএসআই এর অনেক বড় ষড়যন্ত্র ভারতের গোয়েন্দা সংস্থাই কিন্তু ভেস্তে দিয়েছে। দেখো ভারতের গোয়েন্দা সংস্থাকে দেখে তারা কথায় কথায় প্রেস কনফারেন্স করে পাকিস্তানকে দায়ী করে না। তারা কথায় কথায় প্রেস কনফারেন্স করে মিথ্যে অভিযোগ পাকিস্তানের বিপক্ষে তোলে না, তারা প্রমাণ আন্তর্জাতিক মঞ্চে দেয়। তারা দেখিয়ে দেয় যে জৈশ-ই মোহাম্মদ তুরস্ক কিংবা বাংলাদেশের সঙ্গে চক্রান্ত করে কিভাবে তোমরা ভারতকে অশান্ত করেছো। আর তোমাদের দেশে এক ব্যক্তি ঢুকে তোমাদের দেশের প্যারামিলিটারি ফোর্স ধ্বংস করে দিচ্ছে, তোমাদের এক একটা খোচরকে শেষ করে দিচ্ছে, ইনফরমারকে ধ্বংস করে দিচ্ছে, তোমাদের এক একটা ইনফ্রাস্ট্রাকচারকে ধ্বংস করে দিচ্ছে, আর তোমরা কিছুই করতে পারছো না। এখন তো ভারতের দিকে আঙুলটাও তুলতে পারছো না। যাই হোক, আজকে এই আক্রমণ যেভাবে পাকিস্তান সেনাবাহিনীর অন্দরে বিভিন্ন ক্ষেত্রে আতঙ্কের সৃষ্টি করেছে, সেই আতঙ্ক থেকে বেরোতে এই আসিম মুনিরের অনেকটা সময় লাগবে, এবং তিনি তো জানেনই না এই আননোন গানম্যান কোথা থেকে এলো। ফলে আতঙ্কের পরিমাণ কিন্তু আগের থেকে অনেকটা বেড়ে যাবে, কারণ অপরিচিত কোনো আক্রমণ কোন দিক থেকে ধেয়ে আসবে তারা বোঝার আগেই আক্রমণে উড়ে যাচ্ছে তাদের প্যারামিলিটারি ফোর্সের হেডকোয়ার্টার। যাই হোক, আপনারা কমেন্টে জানাবেন কিভাবে দেখছেন পুরো বিষয়টি। ধন্যবাদ।